নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের কাছে আমার সংসারের কাজের ভিডিও নিয়ে এসেছি। মাঝে মাঝে ইচ্ছে হয় জানো তো, যে এই আগে যেমন ভিডিও করতাম, ভিডিও করি। তাই আজকে ভাবলাম তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও দিই। তো কালকে মেয়েকে স্কুলে দিতে গিয়ে দুটো বেল কিনে নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা খারাপ, একটা ভালো। তো এটা ফাটিয়ে কালকে একটুখানি খেয়েছিলাম, আর বাদবাকিটা কৌটো করে রেখে দিয়েছিলাম আজকে ঘোল করব বলে। তো এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে তোমাদেরকে দেখাচ্ছি, আর চামচে করে এখন এই বেলের ভিতরের অংশটা বের করব। তাই একবারটি ক্যামেরাটা অফ করে দু হাতে করে নিয়ে কাজটা আবার তোমাদেরকে দেখাতে শুরু করছি। পুরো শাঁসটা ভিতর থেকে চামচে করে বের করে নিয়েছি, খুব সুন্দর বেরিয়েছে কিন্তু। তারপরে জল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে বেলটাকে আস্তে আস্তে করে হাতে করে মেখে নেব। তো মেখে নিয়ে বেল তো এটা আঠা বেল, তো এগুলোকে চটকে চটকে আঠাগুলো আর যা ছিবড়ে আছে তো এগুলোকে এরকমভাবে বের করে নেব। বেলটা কিন্তু খুব ভালো বেল, খুব মিষ্টি আছে, এতে চিনি দিতে লাগবে না। আর এইভাবে করলে নয়, তাড়াতাড়ি করে হয়ে যায় হাত লাগিয়ে করলে। হাত না দিয়ে কোনো কিছু কাজ করতে গেলে দেরি হয়, তো আমার অসুবিধা হয় হাত না দিয়ে কিছুতে কাজ করতে গেলে। যাই হোক, তো মোটামুটি হয়ে গেছে সবটা পরিষ্কার করা। এখানে বিট লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিইনি কিন্তু। আর টক দই বাড়িতেই পেতেছিলাম, সেটাও বের করে নিয়েছি। ডিপ ফ্রিজে রেখেছিলাম, যার জন্য একটুখানি মধ্যিখানটা এখনও বরফ হয়ে আছে। একটু আগে বের করেছি, তবুও একটু বরফ হয়ে আছে, তাই তোমার দিতে পারছি না। আর একবারে ঢালতে গেলে যদি পুরোটা পড়ে যায়, কারণ হচ্ছে আবার তো আজকে দই বসাবো, দম্বল রাখতে হবে একটুখানি। দম্বল বা সাজা তোমরা যে যাই বলো না কেন, আমি দুটোই বলি। তো একটুখানি রাখতে হবে, তাই আমি চামচে করে তুলছি। আর দেখতে পাচ্ছ, এই দেখো পুরোটাই ওইটা হচ্ছে বরফ হয়ে গেছিলো। যাই হোক, তো একটু ঠান্ডা ঠান্ডাও ভালো লাগবে, গরমটাও পড়ে গেছে বেশ। আসলে কি বলো তো, যখন আমি নিজে বাজার টাজার যাই, দেখে এটা ওটা টুকটাক জিনিসগুলো নিয়ে আসি। ছেলেরা নয়, সব জিনিসটা টুকটাক দেখতে পেলেও আনে না। তো আমি এটা দেখতে পেলাম চোখের সামনে বেলটা, তাই নিয়ে এসেছি। বেল কিন্তু পেটের পক্ষে খুবই উপকারী। আর দইটা তো আমাদের প্রায় দিনই থাকে ঘরে, গরমকালে তো প্রতিদিনই পাতি টক দইটা। তার সঙ্গে একটু মিশিয়ে নিলাম, চামচে করে হবে না, ডাল কাঁটা ব্যবহার করেছিলাম। ডাল কাঁটা দিয়ে দুহাত দিয়ে ভালোভাবে ঘেঁটে নিয়েছি, পুরো সব দইটা গুলে গেছে। আজকে আর সকালবেলা অন্য কিচ্ছু টিফিন করিনি। মেয়ে অল্প একটুখানি ছাতুর শরবত খেয়েছিল সকালে, আর এইটা একটু দেব, হয়ে যাবে। এটা পেট ভার রাখবে, বেলটা আছে। আসলে কি বলো তো, ভেবেছিলাম দুটো বেল দিয়ে করব, তো একটা বেল তো নষ্ট হয়ে গেল, তোমরা দেখলে একটা বেল খারাপ হয়ে গেছে। তো দুটো বেল দিয়েই ইচ্ছে ছিল, অনেকটা হতো। যাই হোক, কিচ্ছু করার নেই, একটা বেল দিয়েই করেছি, অনেকটাই হয়েছে। এটাই আজকে আমাদের টিফিন তিনজনের। রেডি হয়ে গেছে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বেল আর দইয়ের শরবত। তো চলো আগে ঢকঢক ঢকঢক করে খেয়ে নিই, তারপরে আবার রান্নার কাজে লাগতে হবে। মাছ টাছ একেবারে বেছে বুছে ধুয়ে নিয়ে চলে এসেছি। বাছা বলতে কি, এই যে ছোট ছোট তোমার মৌরলা মাছ নিয়ে এসেছে, সেই মাছটা প্রত্যেকটা মাছ বসে বসে পেট গালতে হয়েছে। দু পিস কাটা মাছ এসেছে, আর মাছের ডিম এসেছে, আর এখানে গলা মেটে আর স্টমাক, যেটা এটা আমি কালকে নিয়ে এসে রেখেছিলাম। আমি মেয়েকে বললাম না, দিতে গেছিলাম স্কুলে, তো তখনই নিয়ে এসে রেখেছিলাম। আর আজকে এই মাছ টাছগুলো নিয়ে এসেছিলো। তো দেখো, মোটামুটি আমার রান্না আমি এগিয়ে দিয়েছি অনেকটাই। কী কী রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও কড়াটা একবারটি নেড়ে দিই, না হলে নিচে বসে যাবে। ওই যে তোমাদেরকে দেখালাম গলা মেটে স্টমাক এনেছি, সেটাই এখন এখানে কষানো চলছে। আজকে শুক্তো করেছি, অনেক দিন শুক্তো হয়নি, সব কিছুই সবজি ছিল বাড়িতে। তো ভাবলাম বেকার বেকার সেই থেকে থাকতে থাকতে না শুকিয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, তার থেকে ভাবলাম শুক্তো করে ফেলি। এখানে শুক্তো করেছি আজকে, সব কিছু এর মধ্যে দেওয়া আছে, ঘি, তারপরে ভাজা মশলা সব কিছুই। আর এখানে যে দু পিস মাছ দেখেছিলে, সেটা ঝাল করে নিয়েছি, তেল ঝাল। আর এখানে তো তোমাদের তখন দেখালাম, এইটা কষানো চলছে এখনও, ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো তেলটা মনে হচ্ছে একটু বেশিই পড়ে গেছে আজকে,
যাই হোক, তো মেয়ে খুব ভালোবাসে জানো তো, এই গলা মেটে স্টমাক এগুলো মেয়ে খুব পছন্দ করে। আমারও ভালো লাগে, খারাপ লাগে তা নয়, কিন্তু মেয়ে ভীষণ পছন্দ করে। তাই কালকে ওই আসছিলাম বাজারের ওপর দিয়ে, দেখলাম আছে, নিয়ে নিয়েছি। হয়েই এসেছে, সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ থেকে কষানো চলছে, এবার নামিয়ে নেব। আবার সেই কিছু রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন দুপুরবেলা নয়, এখন সন্ধেবেলা। সন্ধেবেলা টিফিন হবে আলুর পরোটা, তার জন্যই এখানে প্রস্তুতি চলছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, আলু সিদ্ধ আর তোমার ওই সয়াবিন দেওয়া হয়েছে। সয়াবিনটাকে একটু ভেজে নেওয়া হয়েছে জানো তো, ভিজিয়ে নিয়েছিলাম প্রথমে, ভিজিয়ে একটুখানি থেতো মতো করে নিয়ে তারপরে তেলের ওপরে হালকা করে ভেজে নিয়েছিলাম। নেবার পরে ওই যে পুরটা তৈরি করেছি, নুন টুন সব কিছুই দিয়েছি, ভাজা মশলা সব কিছু দিয়ে মশলাটা রেডি করা হয়েছে পুরটা, আর ময়দা মেখে ওর মধ্যে পুরটা দিয়ে এবারে বেলে নিয়ে ভেজে নেব। ঘি বা তেল যা কিছু দিয়ে একটা ভাজা যাবে, তো সেটা দিয়েই ভেজে নেব। সন্ধেবেলা টিফিনে গরম গরম খাওয়া হবে। আজকে সন্ধেবেলার এটাই রান্না। আর একটু হালকা করে আলু সিদ্ধ করে ভেজেছি, সেটা হয়ে গেছে। আর কিছু প্লেন পরোটা হবে আর কিছু আলু পরোটা হবে। আলু পরোটা আমি এভাবেই করি, তবে আজকে ধনে পাতাটা নেই, ধনে পাতাটা থাকলে ভালো হতো, তো ধনে পাতা ছাড়াই হচ্ছে। তোমরা কে কীভাবে আলু পরোটা করো কমেন্ট করে কিন্তু জানিও। এইভাবেই আমি করি, বেলাটাও দেখিয়ে দিলাম, এইভাবেই বেলে নিই। তো মোটামুটি ঠিকঠাকই হয়, বেরিয়ে সেভাবে যায় না, ভাজাটাও হয়, তবে ছাঁকা তেলে করি না, এমনি অল্প করে তেল ছড়িয়ে ভেজে করে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।